আব্বা বলে বয়সটা আর কম হইলো না, আর কত খাটাখাটি করবা তুমি? দেখেছিস ভাই, পাগল ছেলের কথা শোন রে খোকা। এই কাজটুক করি বলেই তো দুটো খাতি পাচ্ছিস। খোকা তুই জানিস নে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর আব্বা নিজেদের ভুই নিজেরা ধান করি, এত খেটে পারা যায়? রে খোকা করবো না তা কি করবো? এই নিজেই করছি আর একটা জোর নিয়েছি, এতে কিছু টাকা তো বাঁচবে। আর আব্বা তোমার বয়স হয়েছে, এ খাটাখাটনি বাদ দাও, এখন শুধু নামাজ কালাম করবা আর বিশ্রাম করবা। সংসার আমাদের হাতে ছেড়ে দাও, আমরা বুঝ করছি। এ ভাই, তোর ছেলে তো ঠিক কথা বলছে, তুই এই বয়সে আর কত খাটবি ভাই? ওরে ভাই, ও ঠিক কথা বলছে না হাতি বলছে? ওই এত বড় হয়েছে একটা কাজের মুরদ নেই ওর। ওই তুমি রয়েছে না, ওই তোমার সামনে গল্প মারাচ্ছে কেন সে? কিরে খোকা, তোর বাপ কি ঠিক কথা বলছে? আরে বাবু রাখো তোমার ঠিক বেঠিক, সে লোক এখন আমার হাতে সংসারই ছাড়লে না, তাই কাজের কি দেখাবো আমি? ওরে ভাই, তোর তো উচিত ছেলের হাতে সংসার তুলে দেওয়া। তোর ছেলে তো মেলা বড় হয়ে গেছে, তো কবে আর কাজ বুঝাই দিবি তোর ছেলের? ওরে ভাই, এ যা জানিস না তা নিয়ে কথা বলতে আসিস না। তুই কাজ করছিস, কাজ কর। ওই আমার এই ছেলে দুনিয়ার খাই করে, ওর হাতে কিছু দিলি সে কিচ্ছু টেকবে না। তুই কাজ কর ভাই, তুই কাজ কর। কিরে খোকা, তোর বাপ কি ঠিক বলছে? এদর বাবু তুমি যে ঠিক বিঠিক করিয়েই যাচ্ছ। তোমার বন্ধুর একবার আমার হাতে সংসারে হাল দিতেই বলো, তারপরে দেখো আমি কি করি। ওরে ভাই, তোর ছেলে তো ঠিক কথা বলছে, একটা বার নাই সুযোগ দিয়ে দেখ। ওরে ভাই, ওর কি সুযোগ দেবে রে? আর ওই বাস যখন দেবে না, সেখন আর টিভি বের করা দেবেন না। খোকা, তুমি কি বাস নিয়ে ঘোরো বাপ? আরে বাবু তুমি বাস কোনে পেলে এর মধ্যে আবার? তুমি ওই তোমার বন্ধুর বুঝোই শোনোই ওই সংসার হাল আমার কাছে দিতে বলো, অন্তত এই আবাদি জমিটা আপাতত দেও, আমার হাতে দিতে দিয়ে রাজি করাও, তারপর দেখো আমি কি হারে সংসারে উন্নতি করি। ভাই, তোর ছেলে এমন কোনো খারাপ কথা বলিনি। তুই এই আবাদের জমিটা একটা সিজন তোর ছেলের কাছে দিয়ে দেখ, তোর ছেলে তো বলছে উন্নতি করবে, আর আম্মু তো সাক্ষী থাকলাম। আচ্ছা তুই এত করে যখন বলছিস, তা ঠিক আছে। এই খোকা, তোর এই ধান সহ এই জমি আজ থেকে তোর হাতে দিলাম। তাহলে বাপ, তুমি কাজে লেগে পড়ো। তোমার বাপের অনেক বই যে তোমার বলো দায়িত্ব দেওয়া হলো, তুমি আমার সম্মান না বলো রেখে বলো। ওরে চাচা তোমার সম্মান থাকবে মানে? আমার তুমি চেনো না মনে হচ্ছে। তোমার ধানও বান্ধা লাগবে না চাচা, আমি এখনই বুঝ করছি, এখন মনে করো ধান সহ এই ভুইতে নিয়ে চলে যাবে। দেখ ভাই, তোর ছেলের গুণ দেখ, এখন যে সিস্টেম বেরিয়েছে ধান বান্ধাও লাগবে না। ভাই একটু দোয়া করিস, এই বছর যেন ধানটা বেশি দামে বিক্রি হয়। খোকা, ধান তাহলে আমরা বানলাম না, তুমি ব্যবস্থা করো। ওরে বাবু রেডি করছে মানে আমার সব সময় একদম খারাপ পিক আপ, এক মিনিট একটুখানি ঠান্ডাও, একটা মিনিট ফোন দেবো সেরে। হ্যালো ভাই, আমার আব্বা রাজি, তুমি ব্যস্ত খাতে চলে তাহলে রাখলাম। ওরে বাবা একদম কারেন্ট পিক আপ চাষা দেখেছো আব্বা? এই যে চলে গেছে এই জমি সহ ধান সহ টাকা পয়সা নিয়ে আমার সব কমপ্লিট, বুঝেছো? তুমি শুধু জমির দলিলটা লোকের কাছে বুঝে দাও। খোকা, তুই যে বললি তোর কাছে বাস থাকে না। চাচা তোমরা এই টাকা পয়সার মামলা তোমরা বাস বলো? ও চাচা আমি জানি না। হ্যাঁ ভাই, ওই বলছি তোরে ফাও পেশাল আলাপ শোনার সময় আমার নেই। টাকা খেয়ে থুইছিস 10-15 দিন আগে, এই জমির দলিল আমার এখন বুঝ কর। আব্বা বলছি ওই পুলিশ আসার আগে ওই দলিলটা বুঝ করে দাও, আর আমি চলে গেলাম ওই টাকা ব্যাংকে থইলাম, টাকাটা তুলে নিয়ে তোমার বুঝ করছি। চাচা তুমি থেকে ওই দলিলটা আব্বার কাছে নিয়ে বুঝ করে দিয়ে আনি, ঠিক আছে চাচা? চলে গেলাম আমি। এ ভাই, এ ভাই, এই